শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে পাকিস্তানের কাছে 128 রানে হারল বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় স্বাগতিকদের বড় হার। সালমান আলীকে রান আউট করে গেম অ্যাওয়ারনেসের পরিচয় দিলেন মেহেদী মিরাজ, যদিও পাকিস্তান শিবিরে অসন্তোষ। মিরপুরের দ্বিতীয় ওডিআইতে বৃষ্টি আইনে বাংলাদেশকে 128 রানে হারিয়ে সিরিজের সমতা পাকিস্তানের। 32 ওভারে 243 রানের টার্গেটে 114 রানেই অল আউট স্বাগতিকরা। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই খেই হারায় স্বাগতিকরা। দলীয় 15 রানে সাজঘরে টপ অর্ডারের 3 ব্যাটার তানজিদ, সাইফ ও শান্ত। এরপরেই বৃষ্টির হানা। বৃষ্টির পর মাঠ খেলার উপযোগী হওয়ার অপেক্ষা। 2 ঘণ্টা পর বৃষ্টি আইনে স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় 32 ওভারে 243 রান। লিটন দাস বড় ইনিংসের প্রত্যাশা তৈরি করলেও 41 রানে এলবিডব্লিউ হয়ে ফেরেন। হৃদয়ের সঙ্গে জুটি 58 রানের। সাদাকাতের দ্বিতীয় শিকার আফিফ। এরই মধ্যে ম্যাচের নিয়ন্ত্রণ সফরকারীদের। অধিনায়ক মিরাজের ব্যর্থ টেল এন্ডারদের টিকে থাকার সুযোগ দেয়নি পাকিস্তানের বোলাররা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পাকিস্তানের। সাহিবজাদা ও সাদাকাতের উদ্বোধনী জুটি ছন্দ ধরে খেলেছে 13 ওভার। অভিষেক সিরিজে 31 বলে 50 সাদাকাতের। প্রথম 10 ওভারে কোনো উইকেট না হারিয়ে পাকিস্তানের স্কোর 85 রান। টাইগারদের ব্রেক থ্রু এনে দেন মেহেদী মিরাজ। আউট হওয়ার আগে 5-6-6-4-এ 46 বলে 75 রানের ঝোড়ো ইনিংস মাঝ সাদাকাতের। জুটি ভাঙার পর বেশিক্ষণ টেকেননি সাহেবজাদা। তাসকিনের পেসে কাটা পড়েন 31 রানে। ওয়ান ডাউনে নামা শামিল হোসেন সুবিধা করতে পারেনি। 6 রানে শিকার বনেছেন নাহিদ রানার। 22 রানের ব্যবধানে টপ অর্ডারের 3 উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। মিডল অর্ডারে ইনিংস সামলে নেন রিজওয়ান ও সালমান আগা জুটি। 33 ওভার 4 বলে 200 করে পাকিস্তান। 6-4-1 ছক্কায় 50 বলে 50 সালমান আগার। আউট হওয়ার আগে খেলেন 64 রানের ইনিংস। রিজওয়ানের সঙ্গে 109 রানের জুটি। সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রে সালমান আগার আউটের বিতর্ক। রিজওয়ানের 44 আর সঙ্গে ফাহিম আশরাফের 14 রান। 47 ওভার 3 বলে 275 রানের চ্যালেঞ্জিংয়ে স্কোর করে অল আউট পাকিস্তান। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ পাকিস্তান সিরিজে খেলা ছাপিয়ে তুমুল আলোচনা সালমান আলী আগার আউট নিয়ে। অদ্ভুত রান আউটের শিকার হয়েছেন পাকিস্তানের এই ব্যাটার। ক্রিজের বাইরে এসে বল তুলে দিতে গিয়েছিলেন বোলার মিরাজকে। টাইগার অধিনায়ক দারুণ গেম অ্যাওয়ারনেসের পরিচয় দিয়ে রান আউট করেন সালমানকে। এ নিয়ে পাকিস্তান শিবিরে অসন্তোষ। সিরিজের ডু অর ডাই ম্যাচ। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের 17 রানের উদ্বোধনী জুটি। এরপর হঠাৎই ছন্দপতন। 122 রানে নেই 3 উইকেট। সেখান থেকে সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ানের 109 রানের জুটি। পাকিস্তানকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিলেন তারা। পাকিস্তান যখন 300-র উপরে স্কোর করার পথে, তখনই ঘটল এক অনাকাঙ্ক্ষিত আউট। অদ্ভুত এই আউটে পাকিস্তানের এমনই ছন্দপতন হলো যে 274 রানেই গুটিয়ে যায়। সেই সাথে ক্ষুব্ধতা পাকিস্তান ডাগ আউটে। ঘটনার সূত্রপাত ম্যাচের 39তম ওভারে। বোলিংয়ে মেহেদী হাসান মিরাজ, নন স্ট্রাইকে থাকা সালমান ব্যাটার নক করার পর ক্রিজের বাইরে এসে বল তুলে মিরাজকে দিতে যায়। স্মার্ট টাইগার ক্যাপ্টেন গেম অ্যাওয়ারনেসের পরিচয় দিয়ে সালমানের আগেই বল তুলে সালমানকে রান আউট করে দেন। এ ঘটনায় পাকিস্তানি ব্যাটার চরম ক্ষুব্ধতা প্রকাশ করেন। আম্পায়ারের সামনেই হেলমেট ছুঁড়ে মেরে অখেলোয়াড় সুলভ আচরণ করেন। অথচ নিয়ম ভেঙেছেন সালমানই। মিরাজ রান আউট না করলে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড রুলে আউট হতে পারতেন। পাকিস্তানের ডাগ আউট এ নিয়ে সরব হয়। মিরাজ স্পিরিট অব ক্রিকেটের বিরুদ্ধ কিছু করল কিনা সে নিয়েও প্রশ্ন ওঠে। অথচ এ প্রশ্ন অবান্তর। নিয়মের মধ্যে থেকেই মিরাজ রান আউট করেন সালমানকে। মিরাজের গেম অ্যাওয়ারনেসের প্রশংসা করছেন নেটিজেনরা। দারুণ স্পোর্টসম্যানশিপের পরিচয় দিয়েছেন টাইগার ক্যাপ্টেন। বাহবা কুড়াচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমর্থক গোষ্ঠী এমনকি সাংবাদিক মহলে বুদ্ধিদীপ্ত ফিল্ডিংয়ে প্রশংসিত মিরাজ।
সালমান আগা আউট হওয়ার পর একই ওভারে টেম্পার হারিয়ে মিরাজকে উড়িয়ে মারতে যান রিজওয়ান, তবে তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন। বোলিংয়ে 2 উইকেট নেয়ার পাশাপাশি 2টি রান আউটে অবদান মিরাজের। আব্দুল সামাদের রান আউটেও মিরাজ ছিলেন স্পট অন। ক্যাপ্টেন্সি নিয়ে সমালোচনা থাকলেও পাকিস্তান সিরিজের প্রথম 2 ম্যাচে পারফর্মার মিরাজ দুর্দান্ত। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে নিয়ে জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, বাংলাদেশ তো হারলো, কি বলবেন? এই বৃষ্টি কি হারের কারণ নাকি বাংলাদেশি ব্যাটারদের অ্যাপ্রোচ? না, বাজে খেলেছে, একদম বাজে খেলেছে। ব্যাটাররা ভালো করতে পারেনি। এখানে বোলারদের কথা আমরা বলতে পারি, যদিও বোলাররা লাস্ট 10 ওভার দারুণ করেছে, তারপরেও এত রান বাংলাদেশ দল তো গত 12-14 ম্যাচে এমনটা চেস করেনি কখনো। বাংলাদেশি ব্যাটাররা তো সবশেষ 11 ম্যাচের মধ্যে 7টা বা 8টাতে 50 ওভার ব্যাট করতে পারেনি। আর সেদিক থেকে খারাপ করতো। এটা ফুল ওভার খেলা হলে ব্যাটিং প্যারাডাইস হলেও পারতো না, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। তবে একটা বিষয় অ্যাড করতে চাই, একটু আগে প্রেস কনফারেন্স করলাম, সেখানে সালমান আগা এসেছিলেন। তিনি বলেছেন যে তার দল অথবা তিনি নিজে যদি মিরাজের জায়গায় থাকতেন তাহলে আউটটা করতেন না। মানে এভাবে বলেছেন যে আমার দল বা আমি কখনো এই কাজটা করতাম না যেভাবে আউট করা হয়েছে। আবার এটাও বলেছেন যে এটা নিয়মের মধ্যেই করেছে মিরাজ, হয়তোবা না করলেও পারত। অন্যদিকে বাংলাদেশের স্পিন বোলিং কোচ ছিলেন সেখানে মুশতাক আহমেদ, তিনিও বলেছেন যে আসলে মিরাজ যে কাজ করেছে ঠিক কাজ করেছে। হয়তো সালমান আগা বুঝতে পারেননি যে ইনি এতটা বাইরে ছিলেন এবং বুঝতে পারেননি যে আসলে এটা আউট হওয়া উচিত ছিল, এই জন্য এই রিয়াকশনটা করেছে। তবে আবারও আপনি যে প্রশ্নটা করেছেন সেখানে ফিরে যেতে চাই যে আসলে উইকেটটা সহজ ছিল। এখানে বাংলাদেশ খুব তাড়াহুড়ো না করলে এবং আগের যেই ইতিহাসগুলো আছে, মানে রেকর্ড আছে বাংলাদেশের গত 10 থেকে 11 ম্যাচের, যে ব্যাটাররা ভালো রান করতে পারছে না, সেটাই কিন্তু এখানে হয়েছে। আপনি যখনই বাংলাদেশের জয়ের জন্য 250 রান দরকার হবে, সেটা আপনি নিঃসন্দেহে বলতে পারেন যে সেই অভ্যাসটা তৈরি হয়নি এবং গেল কয়টা ম্যাচে সেই আভাসটা দিয়েছে যে বাংলাদেশ দল এটা চেস করতে পারবে না, তেমনটাই হয়েছে, বড় ব্যবধানে হেরেছে। সালমানের আউট নিয়ে বলছিলেন, আমরা বিশ্বকাপে দেখেছি যে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সাকিব অবস্ট্রাক্টিং দ্য রুলে আউট করেন। এবার মিরাজকে দেখলাম এরকম একটি আনঅর্থোডক্স আউট করতে। সাকিব কি সর্বক্ষেত্রেই আমাদের ক্রিকেটের আইকন? দেখুন, ওটার সাথে এটা মেলালে একেবারেই হবে না। সেটা আপনি বলতে পারতেন যে বেশিরভাগ সময় এমনটা আউট নেয় না, মানে হয়তো বা 30 সেকেন্ড বা 25 সেকেন্ড বা 22 সেকেন্ডের যে ব্যবধানটা ছিল আপনি নেবেন না বা হয়তো নাও চাইতে পারেন, এটা আরো বেশি ভালো দেখায়। কিন্তু সেই ম্যাচের থেকে বা সেই ঘটনা থেকে এই ঘটনা আপনি এক করতে পারবেন না। এটা 100% কোনো প্রশ্নই আসে না। আমরা কথা বলছি অথবা যত আলোচনা হচ্ছে, প্রশ্নই আসে না। কারণ সালমান আগা ব্যাট তো টাচ করেননি, তিনি এতটা বাইরে ছিলেন এবং মিরাজের পায়ে বল লেগেছে। এমনটা নয় যে সালমান আগা বলটা ধরে তাকে দিচ্ছেন, যদি ধরতেন তারপরে আউট হতেন। অবস্টাকল দ্য ফিল্ড অথবা আপনি হ্যান্ডেল দ্য বল, এই দুইটা আউট হতে পারতেন। তো সেই দিক থেকে এখানে কোনোভাবেই তুলনা হয় না। হয়তো পারি সাকিবেরটা বলতে পারতেন যে সে না করলেও পারতেন, সেই প্রশ্ন থাকতে পারে যদি নিয়মে আছে, ওই প্রশ্ন আসতে পারে, কিন্তু এখানে সেই প্রশ্নটাও আসতে পারে না। মিরাজ এখানে যেটা করেছেন এটা নিয়মের মধ্যে থেকে করেছেন। এখানে স্পিড অফ দ্য গেম ভেঙেছেন বা মানেননি, এটা কোনোভাবেই প্রশ্ন আসা উচিতই না। মাজহার, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশ ফুটবল লিগের রোমাঞ্চকর ম্যাচে কাল মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। কিংসকে টপকে তালিকার শীর্ষস্থান দখল করতে মরিয়া ফর্টিস ফুটবলাররা। দলটির কোচ বলছেন স্নায়ুচাপ সামলে খেলতে পারলে লক্ষ্য অর্জন সম্ভব। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু বেলা 2:45। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে লিগে আবারও বিরতি, তার আগে বড় ম্যাচের রোমাঞ্চ। কিংস অ্যারেনায় কর্পোরেট ডার্বি উত্তাপ ছড়াবে, মুখোমুখি হবে টেবিলের শীর্ষ 2 দল বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। 10 রাউন্ড শেষে বসুন্ধরার সমান 21 পয়েন্ট ফর্টিসের, গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তালিকার 2-এ তারা। ম্যাচ জিতে শীর্ষে ওঠার সুযোগ ওদের। তারকা খেলোয়াড় ছাড়াই মৌসুম জুড়ে দুর্দান্ত ফর্টিস। আগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানকে হারিয়ে উজ্জীবিত দলটির ফুটবলাররা। কিংসের বিপক্ষে মৌসুমের প্রথম জয়ের অপেক্ষা এখন। শুধুমাত্র এই ম্যাচের জন্যই আমরা অনেক পরিশ্রম করছি, সবাই অনেক একত্রিতভাবে কিভাবে হারানো যায়, কিভাবে আমরা শিরোপার আরও কাছে চলে যাওয়া যায়, ওই জন্য আমরা অনেক ট্রাই করছি। কোচও আমাদের অনেক ভালো ভালো ডাইরেকশন দিয়েছে, ভালো অনেক কিছু শিখাইছে। চাপ বলতে কিছু না, আমরা এর আগে ওদের সাথে খেলছি, তো বসুন্ধরা অবশ্যই ভালো টিম এবং ওদের টিমে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, সিনিয়র ভাইরা আছে, যারা বাংলাদেশের টপ প্লেয়ার, তারা সবই ওদের টিমে আছে। এটা চাপ না, আশা করছি একটা ভালো ম্যাচ হবে, ভালো ফাইট হবে ইনশাআল্লাহ।
যাত্রা শুরুর চতুর্থ মৌসুমে এসে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের সামনে ফর্টিস বড় বাধা বসুন্ধরা, যাদের সাথে লড়াই করে প্রথম লেগে হারতে হয়েছে। কিংসকে সমীহ করলেও ফর্টিস কোচের কাছে ম্যাচটা প্রতিশোধের, চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে যাওয়ার বড় সুযোগ। হাই ইন্টেন্সিটিতে কাম থেকে যারা সুযোগ কাজে লাগাইতে পারবে তারাই হয়তো এগিয়ে যাবে, বাট ফর্টিসের জন্য এটা অভাবনীয় একটা সুযোগ। এই লেভেলে আসার পরে আল্লাহ যে সুযোগটা দিয়েছেন এটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য অনেক বড় সুযোগ। ফর্টিস ম্যাচের গুরুত্ব বেশ ভালো করেই জানে বসুন্ধরা কিংস, পয়েন্ট ব্যবধান বাড়ানোর বড় সুযোগ তাদের সামনেও। ম্যাচের আগের দিন ক্লোজ ডোর অনুশীলন করেছেন রাকিব জিকোরা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।